প্রায় 2 দশক পর নির্বাচনী জনসভায় অংশ নিতে আজ রংপুরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে 4:30টায় বক্তব্য রাখবেন রংপুর ঈদগাঁও মাঠে জনসভায়। এর আগে জুলাই শহীদ আবু সাইদের কবর জিয়ারত করবেন তিনি। এই বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ। মাজেদ মাসুদ, আপনাকে স্বাগত জানাচ্ছি রোড টু পার্লামেন্টে। আপনার কাছে একটু জানতে চাই যে তারেক রহমান আজকে যাচ্ছেন, প্রস্তুতি কীরকম? আমার দু একটি আরও প্রশ্ন রয়েছে, একটু সার্বিক প্রস্তুতির বিষয়টি আমি জানতে চাই আপনার কাছে, কেমন দেখছেন? বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে ঘিরে এরই মধ্যে কিন্তু রংপুর কেন্দ্রীয় যে ঈদগাহ মাঠ রয়েছে সেখানে মঞ্চ তৈরির কাজ শেষ হয়েছে এবং এরই মধ্যে আমরা দেখেছি নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করবার জন্য প্রশাসনের পক্ষ থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা তারা দফায় দফায় এই মাঠ পরিদর্শন করেছেন এবং প্রচারণার যে বিষয়টি সেটিও কিন্তু নিশ্চিত করা হয়েছে। এক কথায় বলতে গেলেই এখন পর্যন্ত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে ঘিরে সব রকমের প্রস্তুতি সেটি আসলে বিএনপির পক্ষ থেকে মহানগর বিএনপির পক্ষ থেকে সম্পূর্ণ করা হয়েছে। এরই মধ্যে মাঠে এসেছেন বিভিন্ন আসনের যারা প্রার্থী রয়েছেন তারাও এসেছেন এবং একই সাথে এসেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। আমরা একটু তার সাথে কথা বলবো, একটু জানতে চাই দলের চেয়ারম্যানের আগমনকে ঘিরে প্রস্তুতির কি অবস্থা এবং কি প্রতিশ্রুতি নিয়ে আসছেন তিনি। আপনারা তো দেখতেই পাচ্ছেন যে মঞ্চ প্রস্তুত, সাউন্ড সিস্টেম প্রস্তুত। যদি রাত হয়ে যায় সেজন্য আমরা আলোর ব্যবস্থা রেখেছি। ইতিমধ্যে আমাদের বিভাগের প্রত্যন্ত অঞ্চল থেকে ব্যাপক সাড়া পাচ্ছি এবং এটি মাঠ উপচিয়ে গোটা রংপুর শহর আজকে জনসমুদ্রে রূপান্তরিত হবে। আর নির্বাচন ঘিরে তো রংপুর একটি বরাবরের বৈষম্য শিকার হয়েছিল, সে কারণে মানুষের প্রত্যাশা তো অনেক। বিশেষ করে আমাদের তিস্তা মহাপরিকল্পনার একটি দাবি আমাদের আছে। এখানে কর্মসংস্থানের জন্য শিল্প কারখানা নির্মাণ, আমাদের স্বাস্থ্য ক্ষেত্র মারাত্মকভাবে ভঙ্গুর, শিক্ষাক্ষেত্র ভঙ্গুর, এগুলো অ্যাড্রেস করবেন আশা করি। এবং সে কারণেই আমার মনে হয় রংপুরের মানুষ তারেক রহমানকে ঘিরে অনেক আশার আলো দেখতে পাচ্ছে। আমরা এর আগে দেখেছিলাম তিস্তা নদী রক্ষা আন্দোলনের একটি সমাবেশে তিনি কিন্তু ভার্চুয়ালি যুক্ত হয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই অঞ্চলের মানুষ মুখিয়ে আছে, তার সশরীরে এমন একটি প্রতিশ্রুতি শুনতে চান, সেটি আসবে কিনা? নির্বাচনের আরপিওতে তো বলা আছে যে কোনো প্রতিশ্রুতি দেওয়া যাবে না, তবে আমার মনে হয় যে ইঙ্গিতে কথাটা উনি বলবেন আশা করি আমরা আর কি। এবং আশা করি যেহেতু উনি বলেছেন 18 তারিখে ফেব্রুয়ারি মাসে যে বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে এটাকে অগ্রাধিকার ভিত্তিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। আপনি নিশ্চয়ই জানেন যে আবু সাইদের বাড়ি থেকে তার যে জনসভা স্থল সেটি প্রায় 60 কিলোমিটার দূরত্ব। এই মহাসড়কের দুধারে মানুষের অভিবাদন জানানোর যে প্রক্রিয়া, সেই প্রস্তুতি আসলে আছে কিনা? মানুষজনের তো ঢল নামবে। এটা তো স্বাভাবিক, তারেক রহমান ঘিরেই তো মানুষের অনেক আবেগ। তারেক রহমান তো জিয়াউর রহমানের সন্তান, দেশনেত্রী বেগম জিয়ার সন্তান এবং আগামী দিনের বাংলাদেশ। সে কারণেই তারেক রহমানকে দেখার জন্য আবাল বৃদ্ধা বনিতা রাস্তার দুই ধারে দাঁড়িয়ে থাকবে, স্বাগত জানাবে, এটা তো স্বাভাবিক বিষয়। অনেক ধন্যবাদ। আমরা কথা শুনছিলাম বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর এবং তিনি যে বিষয়টি জানাচ্ছিলেন যে আসলে নির্বাচন আচরণ বিধি যেন ব্যত্যয় না ঘটে, সেই বিষয়টি মাথায় রেখেই কিন্তু দলীয় চেয়ারম্যানের এই আগমনকে যেভাবে প্রাণবন্ত করা যায় সে ব্যাপারে তারা আসলে সব ধরনের উদ্যোগ নিয়েছেন। এবং একই সাথে জানিয়ে রাখি, সবশেষ 2006 সালে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এসেছিলেন রংপুর অঞ্চলে এবং এসে তিনি তৃণমূলের নেতাকর্মীদের সাথে একটি সমন্বয় সভা করেছিলেন। এরপর দীর্ঘ 2 দশক ধরে আসলে তার এই আশার যে অধীর অপেক্ষা এই অঞ্চলের মানুষের, সেটি কিন্তু আমরা দেখেছি। এবং বিশেষ করে গেল 11 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত তার রংপুর অঞ্চল সফর করার কথা ছিল। সেই সফরে বিভিন্ন বাধা নিষেধের কারণে তিনি আসতে পারেননি এবং পরবর্তীতে সেটি বাতিল হয়ে যাওয়ায় অনেকের মধ্যে হতাশা ছিল। কিন্তু আজ আমরা নেতাকর্মীদের মধ্যে যে উচ্ছ্বাসা দেখছি, তারা আসলে মুখিয়ে আছেন কখন বিকেল 4টা বাজবে, কখন তাদের প্রিয় নেতাকে তারা এক নজর দেখতে পারবেন এবং তার মুখ থেকে কিছু কথা শুনবেন, প্রতিশ্রুতি শুনবেন। সেই আগ্রহ নিয়ে সেই অপেক্ষার প্রহর গুনছেন এখন নেতাকর্মীরা। এবং একই সাথে রংপুর বিভাগের যে 33টি আসন রয়েছে, এই আসনগুলোতে যারা বিএনপি মনোনীত প্রার্থী রয়েছেন তাদেরকেও আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিবেন। সবচেয়ে বড় যে বিষয়টি, উল্লেখযোগ্য যে বিষয়টি, সেটি হচ্ছে নির্বাচনের প্রাক মুহূর্তে বিএনপির যিনি চেয়ারম্যান তার এই আগমন ঘিরে এই অঞ্চলে আসলে ভোটের সমীকরণ পাল্টে যেতে পারে। অধিকাংশ আসনেই বিএনপির ঘরে উঠে
আসবে বলেও অনেকে মনে করছেন। তো এখন পর্যন্ত আমরা দেখছি এই সমাবেশকে সফল করবার জন্য সব রকম প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নেতাকর্মীরাও ক্রমেই আসছেন, কিছুক্ষণের মধ্যেই হয়তো এই মাঠ ভর্তি হয়ে যাবে এবং নেতাকর্মীরা যেটা আশা করছেন যে লক্ষ লক্ষ নেতাকর্মী এবং সাধারণ মানুষের উপস্থিতিতে তাদের পদভারে প্রকম্পিত হবে আজকের এই রংপুর নগরী, যেটি স্মরণকালের সব রেকর্ড ছাড়িয়ে নতুন রেকর্ড গড়বে। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে খবরাখবর। মাজিদ মাসুদ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।